আপনি বাংলাদেশে কোন ধরনের রাজনীতি করতে চান? বাংলাদেশের আইনি শাসন ব্যবস্থা ছাড়া জনতার যে বিচার আচার শুরু হয়েছে, সেই বিচার আচারের মাধ্যমে যে মব হচ্ছে, অন্যের উপাসনালয় ভেঙে ফেলছে, এটা আপনি কোন ধর্মের মধ্যে ফেলবেন? এটা বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে? কোন জায়গা থেকে, কোন চিন্তাধারা থেকে, কোন ব্যবস্থা থেকে আপনি মাজার ভাঙছেন, আপনি মানুষের হিন্দুদের মন্দির ভাঙছেন? কই কোনো অন্য ধর্মের মানুষ এসে তো মসজিদ ভাঙছে না। আপনি কেন অন্য ধর্মকে আঘাত করবেন? আপনারা যে ধর্ম পালন করতে চান সেটা হিন্দু ধর্মের মধ্যে পড়ে না, সেটা বৌদ্ধের মধ্যে পড়ে না, সেটা মুসলিম ধর্মের মধ্যে পড়ে না, সেটা কোনো ধর্মের মধ্যে পড়ে না। এটাকে বলে মব সন্ত্রাস। বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সে যেটা বিশ্বাস করে সেটা সে লালন করতে পারে। যদি বাংলাদেশের মধ্যে কেউ সহিংসতা করতে চায়, যা কিছু করতে চায়, সেটার জন্য আইন আদালত আছে। আপনি কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি কোনোভাবেই অন্যের উপাসনালয় আপনি ভাঙতে পারেন না, আপনি ডিস্ট্রয় করতে পারেন না, আপনি সেই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন না। আপনাকে সেই অধিকার দেয়া হয় নাই। আপনাকে সংবিধান জানতে হবে, আপনাকে আইন জানতে হবে, আপনাকে রাষ্ট্রীয় অধিকারগুলোকে বুঝতে হবে। আপনি না বুঝে, না শুনে বা জেনেও আপনি ইচ্ছাকৃতভাবে অন্যের উপাসনালয় ভাঙার কোনো অধিকার রাখেন না। এটা আমাদের ধর্মেও বলে নাই। মুসলমান ধর্মের কথাই তো আপনারা তো মুসলমান ধর্মের দোহাই দেন। মুসলমান ধর্মকে তো বিক্রি করে খাচ্ছেন, ইসলাম ধর্মের কথাই তো বিক্রি করে খাচ্ছেন। সেই ইসলাম ধর্মের মধ্যেও কোথাও বলে নাই যে অন্যের উপাসনালয় ভেঙে ফেলবা। বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বোচ্চ ধর্মের মানুষ এখানে বসবাস করবে, এবং এই সমস্ত মানুষের যে সমস্ত উপাসনালয়গুলো আছে সেগুলো রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এখানে যে মাজার ভাঙা হচ্ছে, এই মাজার ভাঙার জন্য আমরা আসলে কাকে দায়ী করব? যারা মবক্রেসি বাংলাদেশের মধ্যে করছে, তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? কোন জায়গা থেকে অন্যের উপাসনালয়ের উপরে আঘাত আনা হলো? এটা কোন আইনের মধ্যে আছে? আমাদের দেশের আইনের মধ্যে এটা অন্তর্ভুক্ত না। এটা